আসসালামু আলাইকুম। আমি মারুফা আক্তার এম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার আপুরা এবং ভাইয়েরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। অফ ক্যামেরায় নাস্তাটি বানিয়ে খেয়ে নিলাম। এখন চলে আসলাম বারান্দায়। দেখেন মাশাআল্লাহ আমার বারান্দায় কত সুন্দর পুর্তলিকা ফুল ফুটেছে। এর জন্য আর লোভ সামলাতে পারলাম না, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। চলে আসলাম সন্ধ্যার পরে নাস্তা বানানোর জন্য। আজকে পাস্তা নুডলস রান্না করব, তাই আমার নুডলসের জন্য পাস্তা অলরেডি সিদ্ধ করে দিছি। কারণ সারাদিনে কোনো ভিডিও করিনি, শরীরটা তেমন একটা ভালো ছিল না, শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা হচ্ছিল। এর জন্য আর ক্যামেরা বন্দি করা হয়নি কোনো জিনিস, অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছি। ইউটিউবে নতুন এসেছি, তাই আমার অনেক ভুল ভ্রান্তি হবে। প্লিজ আপুরা আমার এই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমার ইউটিউবার আপুদেরকে বলবো, প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আমার যখন যেখানে ভুল হবে একটু ধরিয়ে দিবেন। এতে আমি রাগ করব না, কারণ আমার অনেক কিছু শেখার বাকি আছে, জানার বাকি আছে। আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে না দেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিওতে ভুল হয়েছে। এর জন্য আমার প্রত্যেকটা আপু ভাইয়াদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। ভালো হইলেও জানাবেন, আর কোনো ভুল হইলেও সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে আমি খুব সহজেই সংশোধন করে নিতে পারবো। দেখতে দেখতে আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। আমি রসুন দিয়ে তারপরে রসুনটা ভালোভাবে ভেজে নুডলসটা দিয়ে দিলাম। এরপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। খুব সিম্পলভাবে রান্না করতেছি, ঘরে যা যা আছে সে সমস্ত উপকরণ দিয়েই। আলহামদুলিল্লাহ নুডলসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা খুব মজা করেই খেয়ে নিয়েছে। এই তো আমার নুডলসটা প্রায় রান্নার শেষ পর্যায়ে। এখন আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। যেহেতু পাস্তা আছে সাথে, সেহেতু আমি পাস্তার মশলাগুলোই এখানে ইউজ করতেছি। নুডলসটা পরিমাণে খুবই কম। দেখতে দেখতে আমার নুডলসটা রান্না হয়ে গেছে। এখন আমি বাচ্চাদেরকে যার যার সার্ভ করে দেব বাটিতে, ওরা খেয়ে নেবে। এখন আমি আপনাদের সাথে একটি পার্সেল ওপেন করব। আমি অনলাইনে অর্ডার করেছি। অনেক দিন যাবতেই এটি অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু করি বলে করা হয়নি। আমার খুব পছন্দের একটা জিনিস। ইদানিং দেখতেছি সবাই টি অ্যান্ড কফি কর্নার সাজায়, আমারও ইচ্ছা হয়েছিল, এর জন্য আমিও অর্ডার করে দিলাম। এই তো আমার কাঙ্ক্ষিত জিনিসটি চলে এসেছে। এখন আমি এটা ওপেন করে নিচ্ছি। দেখেন আমার আন্ডা বাচ্চাগুলো সব আমার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, তারা এটা ধরতেছে ওটা ধরতেছে। এগুলোই করে তারা কোনো কিছু, মানে কোনো পার্সেল ওপেন করতে গেলে তাদের সবার আগে সেগুলো ধরা লাগবে। এর জন্যই তারা এভাবে চারপাশে ঘোরাঘুরি করে। দেখেন কেমন করতেছে। এটা হলো আমার সেই কাঙ্ক্ষিত জিনিস, যেটা আমি সাজাবো। তার জন্য কিছু কিউট জার কিনে আনলাম বেস্ট বাই থেকে। অবশ্য আমার জারগুলো একটা এক এক রকম দেখতে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। প্লিজ আপুরা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে জারগুলো দেখতে কেমন হয়েছে। এক এক করে সবকটা জারে আমি খুলে ফেলেছি। দেখেন মাশাআল্লাহ ছোট জারটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, খুব কিউট দেখতে। এগুলো এখন আমি ভালোভাবে ওয়াশ করে নেব। এরপর শুকিয়ে যার ভিতর যেটা রাখবো সেগুলো রিফিল করে তারপরে তাকটা সুন্দর করে গুছিয়ে নেব। দেখতে মাশাআল্লাহ আমার কাছে মনে হয় ভালোই লাগবে, কারণ জারগুলো অনেক কিউট।
এই তো চলে আসলাম আমার কাঙ্ক্ষিত জায়গাটি ভালোভাবে ডেকোরেশন করার জন্য। আশা করি আমার আপুদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপুরা আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি রিপ্লাই দেই, আমার রিপ্লাই দিতেও ভালো লাগে। এই তো ছোট জারটাতে আমি চিয়া সিড রেখেছি, তারপরেরটাতে আমি চা পাতি রেখেছি। আর এটা হলো একটা প্লাস্টিকের বয়াম। বয়ামটা দেখতে খুবই কিউট, ট্রান্সপারেন্ট। এর জন্য দুধের জন্য আর কোনো জার কিনিনি, এটার ভিতরেই দুধ রেখেছি। কারণ আমি রিসাইকেল করতে পছন্দ করি। কিনলে তো অনেক কিছুই কেনা যায়, তা আমি মনে করি এটা অপচয় ছাড়া আর কিছুই না। এর জন্য আমি আমার ঘরে থাকা ওই জারটির ভিতরেই দুধ রেখেছি এবং ওইটা দিয়েই সুন্দর করে কাউন্টার টপটার উপরে এই র্যাকটা সাজিয়ে নিলাম। এখন সুন্দর করে কাউন্টার টপটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখেন, মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা জানাবেন কেমন লাগতেছিল। মনে হচ্ছে আমার এই জায়গাটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই তো চলে আসলাম রাত্রে রান্না করার জন্য। রাত্রে রান্না করব মুরগির গোশত দিয়ে, আলু দিয়ে। সেই সাথে গতকালকে যে জালি কুমড়া ভেজেছি সেটার খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব, সাথে চিংড়ি মাছ দেব। আর সেই সাথে থাকবে একটি ভর্তার রেসিপি, পটলের খোসা ভর্তা, সেটাও চিংড়ি মাছ দিয়ে করে নেব। খেতে অনেক টেস্টি হয়। আমার কোন কোন আপুরা পটলের খোসা ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি পটল বেসিক্যালি কিনি পটলের খোসা ভর্তা খাওয়ার জন্য। এই তো তেলের ভিতর পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে তার ভিতর চিংড়ি মাছ দিয়ে ভেজে পটলের খোসাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই সাইডে আবার ভাজিটাও বসিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় আমি গোশটাও ইলেকট্রিক চুলায় বসায় দিয়েছি। এখন আমি ভর্তাটা ভালোভাবে পিষে নেব। বর্তমানে অনেকেই কষ্টের ভয়তে পাটায় ভর্তা বেটে খান না, কিন্তু আমার কাছে ভালো লাগে। কারণ আমি ভর্তা খেতে পছন্দ করি, এর জন্য আমি পাটায় বেটেই ভর্তা খাই। দেখতে দেখতে আমার ভর্তাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সবুজ সবুজ একটা ভর্তা হয়েছে। আর এত সুন্দর একটা সেন্ট আসতেছিল যা বলার বাহিরে। আমি এখন ভর্তাটা বাটিতে উঠিয়ে নেব। এখন যদি ভাত রান্না করা হতো তাহলে আমি অবশ্যই পাটার উপরে ভাত নিয়ে মেখে খেতাম। কে কে এই জিনিসটা করেন আমাকে আপুরা জানাবেন, জানালে খুশি হব। কারণ আমার কাছে অনেক পছন্দ এই জিনিসটা, আমি মাঝে মাঝেই করে থাকি। দেখতে দেখতে আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে ভাজা। এখন আমি এটা বাটিতে ঢেলে নেব। ভিডিওর এ পর্যায়ে এসে একটি কথাই বলবো, যদি ভিডিওর কোনো অংশ আমার আপুদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। কারণ আপনাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। কারণ আমি নতুন ইউটিউবার, আমার অনেক কিছুই ভুল হবে। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দেখে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার প্রচুর অ্যালার্জির সমস্যা হচ্ছে, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।